না না, আমি হর্ন দিচ্ছি যাতে ও জানুক আমি পেছন দিকে আসি। বাবা ধুলো, একটা গাড়িতে তিনজন নাকি। ও সকাল, পুরুলিয়া যেতে যেতে কি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। কেন? তো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়া। আমাদের গন্তব্যস্থল পুরুলিয়া। ম্যাপে দেখাচ্ছে 7 থেকে 8 ঘন্টা লাগবে, 310 থেকে 12 কিলোমিটার। আমরা ফার্স্ট রেস্ট নেবো হচ্ছে কোলাঘাট। তো এতক্ষণ 10-15 মিনিট ধরে পেট্রোল পাম্প খুঁজতেই আমাদের চলে গেল। আমাদের একটা ভুল হয়েছিল, কাল রাতেই তেল ভরে নেওয়া, বাট কোনো কারণে ভরা হয়নি, কোনো কারণে বেরোনো হয়নি, ভুলে গেছিলাম বা কোনো ব্যস্ততার কারণে। তো আজকের এই পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতেই আধা ঘন্টা 15 মিনিট চলে গেল। তো এখন বেরোলাম আমরা পুরুলিয়ার গন্তব্যস্থলে। তো তোমরা রাইডটা এনজয় করো, বেশি বকবক করবো না, বেশি মাথাও খাবো না। তো আমরা যাচ্ছি আমি আর রনি, MT-15 দেখতেই পাচ্ছ, পেছনে বসে আছে রনি। এই ট্রিপটা পুরো 4 দিনের প্ল্যান হবে। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, 4 দিনের মাথায় আমরা রিটার্ন করব। তো এখন আমরা পিজি ক্রস করে এসে গেছি, চিড়িয়াখানার সিগন্যালের কাছাকাছি এসে গেছি। তো এখন আমরা যাব বলছি, এখন আমরা সেকেন্ড ব্রিজ নেব, দ্বিতীয় হুগলি সেতুতে উঠব। তো আমাদের ডান দিক নিতে হবে। কি ডান দিক যাবো বলছিস? দেখ, অ্যাকচুয়াল বাঁ দিক ধরে লেন ধরে চলতে হয়, তাই জন্য আমি ওভারটেক করছি না। হ্যাঁ, না না, আমি হর্ন দিচ্ছি যাতে ও জানুক আমি পেছন দিকে আসি। বাবা ধুলো, সামনেই একটা গ্রুপ দেখতে পাচ্ছ বন্ধুগণ। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স ভাই, দারুণ লাগছে ভাই। অসাম অসাম অসাম। একটা গাড়িতে তিনজন নাকি। হ্যাঁ, এদের মনে হয় পুরুলিয়ায় যাচ্ছে। শুভ সকাল, পুরুলিয়া যেতে যেতে কি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু একটাই কথা বলবো, পুরুলিয়া যারা রাইড করবে না কেন, লরি আর বাস থেকে সাবধানে, মানে বড় গাড়ি থেকে সাবধানে। কারণ বিকজ কি বলবো, কিছুক্ষণ আগে একটা সরকারি বাস ছিল, ভুলভাল ইউটার্ন বলছি, ভুলভাল ডান দিক বাঁ দিক নিচ্ছে, মানে জাস্ট আমাকে বিরক্ত করে মারছিল। ওকে যাই হোক করে ছাড়লাম, সে এখন আগে এরকম মানে কোনো মানে ইন্ডিকেটার দেওয়া নেই, হর্ন মেরে খালি যাই হোক সবাইকে সরিয়ে ভুলভাল ডান দিক বাঁ দিক নিয়েই চলেছে। তো রাইড যখন করবে সাবধানে, বি কেয়ারফুল। কোলাঘাটে তো 6.5 কিলোমিটার বাকি আছে এখন কোলাঘাট ঢুকতে, 6-7 কিলোমিটার এরকমই সামথিং বাকি আছে কোলাঘাট ঢুকতে। তো কি বলবো, এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স যা হয়েছে, আমার ডান পায়ের কাপ ব্যথা করছে, টান ধরেছে হালকা, বাট ঠিক আছে, জাস্ট বাট এখনও দাঁড়ায়নি। তেল ভরার পর থেকে, যখন থেকে তেল ভরলাম তখন থেকে এখনও কন্টিনিউ গাড়ি চলছে, দাঁড়ায়নি। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল এই আর কি, যে ভুল করে একটা রাস্তায় ঢুকে গেছিলাম, তো সেখান থেকে আবার ঘুরিয়ে ওখানেই জাস্ট 5-10 মিনিট নষ্ট হলো। বাদ বাকি সব এখন ওকে চলছে, সব বিন্দাস। হুট করে ডাললাম, সোজা না মানিক,
কেন? সেরে পাঞ্জা তো ডান দিকে পড়বে। এই তো এটা হলো আমাদের ফার্স্ট ব্রেক। আমরা আপাতত এই কত 80 হ্যাঁ 90 91 চলে গেছি। আরে না, কত কিলোমিটার ক্রস করলাম আমরা? সেটা আমি তো মারলাম 105। 105 স্টপ পেয়েছি। ভাবিলাম 160 তুলবো, কিন্তু সামনে লরিটা পেঁয়াজি মারছিল। তারপরে একটা গান মনে পড়ে গেল, আমি যাবো হেলে দিলে সবার গান। তো আপাতত 80 তো আপাতত আমরা 80 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। তো ফার্স্ট ব্রেক। তো হাই বন্ধুরা, দ্বিতীয় বাস রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিছুক্ষণ আগেই ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম। ক্রস করেই আমরা এগিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। ম্যাপ অন করেছিস? ঠিক আছে, অন কর। সোজাই রাস্তা আছে, আমি টানছি। ঠিক আছে, তুই এগিয়ে বসতে পারিস। তো আপাতত দ্বিতীয়বার রেস্ট নিলাম। আমরা চলে এসেছি এখন কত, টোটাল 211 কিলোমিটার। এখান থেকে 15-20 কিলোমিটার বাদ দিয়ে দিন তোমরা 15 কিলোমিটার বাদ দিয়ে দিন, কারণ একটু তেল ভরতে ভরতে এদিক ওদিক হয়ে গেছিলো, তাই জন্য পুরোটা ধরবো না। তো এখনও বাকি আছে কত, 150 কিলোমিটার মতন বাকি আছে না? এখনও 150 কিলোমিটার মতন বাকি আছে আমাদের যেখানে যাচ্ছি, মানে পুরুলিয়ায় যাচ্ছি। আর একটা রিসোর্ট আছে যেটা সারপ্রাইজ আছে, একটি সারপ্রাইজ নয়, ওখানে গিয়েই দেখাবো তোমাদের। তোমরা দেখো, ভিডিওটা এনজয় করো। তো আমরা সেকেন্ডবার রিফিউল করিয়ে বেরিয়ে গেলাম আমাদের পুরুলিয়ার গন্তব্যস্থলে। বাকি আছে কত, 105 থেকে 10 কিলোমিটার মতন বাকি আছে। ও রাস্তার মধ্যে এখানে দেখা যাচ্ছে সোলার প্যানেল বসানো আছে। বাট বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো, সবাই একটু কাজের জগৎ ছেড়ে কিছুদিনের জন্য ঘুরতে আসো। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ মজা। ওই দূরে পাহাড়। আর হ্যাঁ, আমরা মানছি, মানে আমি আর যে আমার বেটেনে আছে রনি, ও দারুণ গাড়ি চালায়। দুজনেই আমরা রানিং ননস্টপ 70, 80, 90, 100 ছুঁয়েছি। আমার মনে হচ্ছে অনেক আগে ঢুকে যাবো। আমি ভেবেছিলাম বিকেল হয়ে যাবে। এক্সপিরিয়েন্স ছিল না, ফার্স্ট রাইড, ফার্স্ট ট্রিপ, তাই জন্যই জানি না কেমন হচ্ছে। আর আমার একটু বলতেও ফাটছে, কারণ আমি অত মানে ক্যামেরায় কথা বলি না। সামনাসামনি অনেক বক করি, বাট ক্যামেরায় বলতে পারি না। বাট তোমরা সাপোর্ট করতে থাকো, এরকম আরও অনেক ভিডিও আসবে। তো দেখতে পাচ্ছ দূরে হয়তো পাওয়ার। তো আমরা ব্রিজে না উঠে ব্রিজের নিচ থেকে ডান দিক নেব। তো এসেই গেছি। আর কত বাকি আছে? 80? কত বাকি আছে? আর 86 কিলোমিটার মতন বাকি আছে। 250 ছিল, 23 কিলোমিটার মতন ক্রস করে এসেছি। তো এই সামনের ডান দিকে নেব। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের, বলতে পারো পুরুলিয়া, বাট এক্স্যাক্টলি পুরুলিয়া শুরু হচ্ছে না। এই ডান দিকটা কত ভিডিওতে কতবার দেখেছি। এই ডান দিকটা আসার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে ডান দিক নিলাম। এক্সাইটমেন্ট ভাই আরো বেড়ে গেল, মেহুলিয়া। আচ্ছা আচ্ছা, গাছের ছাওয়া রেখে দাও না রনি। তো তোর কেমন এক্সপিরিয়েন্স বল, শেয়ার কর। দারুণ, পুরো বল, শুরু থেকে বল, লজ্জা পাবার কি আছে? বলার কি আছে, শুধু দারুণ, একদম এক কথায় দারুণ। এরম হলে হয়? এরম কি বলবো আমি, কি সব দেখাচ্ছিস তুই? বল এক্সপিরিয়েন্স কেমন হলো নিজে যখন রাইড করছিলিস? প্রথমবার হিসেবে মারাত্মক রাইড। মানে আমি তো বলবো, যেহেতু প্রথমবার এত লং ট্যুর, তাও আবার MT-15, তো মেমোরেবল আমার কাছে। এটা মনে থাকবে, বাকি আরগুলো ভুলে যাই বা না ভুলে যাই, এটা মনে থাকবে। কোনো কারণে আমাদের বকখালি যে যদি ব্লগটা করা হতো ভালো হতো, বাট করা হয়নি। তো এখান দিয়েই শুরু হলো। সেই সময় আমাদের সেরকম ব্লগ করার মতো মাথাতেও আসেনি। হ্যাঁ, শুধু জাস্ট ইকুইপমেন্টও ছিল না, জাস্ট ঘুরবো, এনজয় করবো।
তো 3 নম্বর রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি টুকটুক করে। আমরা ঢুকে গেছি এখন, প্রায় বলতে পারো গ্রাম অঞ্চলেই ঢুকে গেছি। দারুণ ভিউ। কেমন এই গ্লাভস কোথায়? গ্লাভস তোর কাছে তো? ব্যাস ঠিক আছে ঠিক আছে। তাহলে বাকিবার আগে যাবো তো? আচ্ছা, তোকে আমি আর কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাগ করিস না। আমরা সামনে এখানে একটা ধাবা করেছিল, কি ধাবার নাম? ধাবার নাম কি ভাই? জানি না ভাই, খাবার নাম তো আদিশ ধাবা। এখান থেকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টার মতন, ধাবাটা খুবই ভালো। বেরিয়ে পড়ছি আমরা আমাদের আবার গন্তব্যস্থলে। এখন এখান থেকে আমার বন্ধু রনি চালাবে পাখি পাহাড় অবধি, দেন তারপরে আমি ওখান থেকে রিসর্ট অবধি নিয়ে যাব। এখান থেকে পাখি পাহাড়ের ডিস্টেন্স হলো নিয়ার বাই 60। দেখা যাক। তো আমরা এখন আমাদের রিসর্টে যাওয়ার আগে পাখি পাহাড় হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের গন্তব্যস্থলে পাখি পাহাড় পড়েছে। অ্যাকচুয়ালি পড়েছে বলা ভুল, আমরা নিজেরা জেনে বুঝেই পাখি পাহাড়টাকে রেখে গেছি, কারণ আমাদের রুট অন্যরকম প্ল্যান আছে, তাহলে এদিকে আসবো না, এখান হয়েই যাবো আমরা। তো গাইস, ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা, এখন আমরা পাখি পাহাড় দেখে আমরা আমাদের রিসর্টে ফিরছি। রিসর্ট এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার সামথিং, তাই তো রনি? এরকমই সামথিং। ও 6.7 কিলোমিটার। সবে পুরুলিয়াতে এন্টার করার পরেই প্রথম দৃশ্য পাখি পাহাড়। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, কারণ আমি ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, ঘুরিনি, তাই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। তোমরা মনে করতে পারো যে কি এমন পুরুলিয়ার পাহাড় দেখে এক্সাইটেড হয়ে গেছে। ওফ, সামনে গরুর এক ছুট দল। এদিকে যা বাবা, গরুকে বলছি এদিকে যা বাবা। পেছনেও, এটা গরু না, এটা গরুর থেকেও ডেঞ্জারাস মোষ। বাট মোষের দুধের চা কিন্তু খুব ভালো হয় গাইস, তোমরা যদি খেয়ে থাকো। রনিও খেয়েছে, আমার পেছনে বন্ধু, আমিও খেয়েছি, দারুণ হয়। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ হয় বাট দারুণ। কিন্তু আবার সব জায়গায় অ্যাভেলেবেল হয় না মোষের দুধের চা। এখানে এসে অনেক গরু আর মোষ দেখলাম ভাই, যাই হোক ভালোও লাগছে। একটা গ্রামের পরিবেশ, এটা একটা গ্রাম্য পরিবেশ, ওটা বুঝতেই পারছিস তো। উফ, বাঁদিকে পাহাড়, আমাদের পাখি পাহাড়। আচ্ছা, আমরা ঢুকছি কোথায়? মুদি ডি,
মুদি ডি, মুদি জি শুনেছি, মুদি ডি প্রথমবার শুনলাম, দেখলামও। ইরনি, আমার কি ক্যামেরা সেন্সার গেল নাকি? কেন? কিরম ধরনের একটা ও আচ্ছা, এই দুটো এরম ভাবে দেখ পড়ছে না, দেখতে পাচ্ছিস? এই দুটো রবার, তাই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। ফাক ভাই, সূর্যের এই প্লেয়ারটা ডাইরেক্ট পড়ছে না, আমি ভয় পেয়ে ফলে গেছে ভাই। আমি ইন্টেনশনালি করি ভাই, ভয় পেয়ে গেছি। তো বন্ধুরা, ভেবেছিলাম আমি আমার ক্যামেরার সেন্সার নষ্ট হয়ে গেছে, তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, বাট এটা নয়। ওফ, এদের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট দেখতে আমার খুব ভালো লাগছে, একটু টাইম লাগছে। এ ভাই, এটা সাদা সাদা ফুল, এটা কি গাছ ভাই? দেখতে কিন্তু ভালো লাগছে। ওফ, অযোধ্যা হিল 27 কিলোমিটার দেখাচ্ছে। অযোধ্যা হিলে আমরা আজকে যাবো না, কালকেরে যাবো। তো ডে 2 এর ভিডিওর জন্য অপেক্ষা করো। বাদ বাকি আমরা পাখি পাওয়ার দেখে আমাদের রিসর্টে যাচ্ছি। তো রিসর্টটার নাম হলো চাউবনি ইকো রিসর্ট। বাকিটা চাউবনি ইকো রিসর্টে গিয়েই দেখানো যাক। সাবধান, এখানে হাতি হতে পারে। সবে তো জার্নি আমাদের শুরু পাখি পাহাড় থেকে, এই একটা পাহাড় থেকেই এত এক্সাইটেড আমি। তো আর পরে কি হবে, পাগলা হয়ে যাবো আমি, পাগলা। আর তোমরাও যারা ভিডিও দেখছো, তোমরাও পাগলা হয়ে যাবে আশা করি। এইবার আস্তে আস্তে আমি যেটা সেই রকম ধরনের কথাবার্তা আওয়াজ বেরোচ্ছে, কারণ আমি এক্সাইটেড হয়ে গেছি। এতক্ষণ ভাবছিলাম কি বলবো না বলবো, কি ভাববে না ভাববে, তারপর বলবো না, ভিউয়ার্সদের কাছে আমি সেরকমই থাকবো যেরকমটা আমি রিয়েল লাইফে আছি। আলাদা করে ফিল্টার করে বলা আমার পক্ষে পসিবল নয়। সামনে বাম্পার আছে, দেখতে পেয়ে গেছি দূর থেকে, গাড়ি আসতে করবো, কারণ রনি আমার বাম্পারে আমার পিএম করে দিয়েছে। পিএম এর ফুল ফর্ম কি, বাকিটা তোমরা বুঝে নাও। তো আমরা ভুল করে এটা অন্য রাস্তায় চলে গেছিলাম। তো এখন আমরা জানলাম যে ওই চামটাবুরু ইকো রিসর্ট আছে, যে ওখান দিয়েই যেতে হবে আমাদের চাউবনি ইকো রিসর্ট। তো তাই ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি, একটা ভুল হয়ে গেছিলো। তো এইখান থেকে পুকুরের পাড় থেকে বাঁ দিক দিয়ে আমরা চলে যাব। কোথায় যাব আমরা? চাউবনি ইকো রিসর্ট যাব। লেফট। বাবা, গ্রামের ভেতর থেকে সরু রাস্তা, দিয়ে টুকটুক করে এগিয়ে চলি। একটু গ্রামের ভাষা আমারও চলে আসছে। 100 মিটার, এখনো 700 মিটার দেখাইতেছে, হয়নি। ভাই শিওর তো এদিকে? টাটা। এখানে ভেতরের রাস্তায় আসতে চালানো উচিত, কারণ বাচ্চা কাচ্চারা কখন হুট করে চলে আসে বলা যায় না। ওকে, এখানে 4 চাকা ঢোকে কি করে ভাই? একটা যদি 4 চাকা আছে তখন কি হবে? সেটার কথাই তো বলছি। ভাই পাখিবাড়ের কাছেই তো আছে রে ভাই, আমি তো জানতামই না। আমাদের রিসর্টটা পাখিপাড়ের কাছেই পড়ছে। কোন দিকে ভাই? তো এখানে রাস্তা একটু ডিস্কো দিওয়ানে আছে।
তো ডান দিকে আমাদের রিসর্ট চলে এসছে। ঢুকবো কোথা দিয়ে? আমার তো মনে হয় ওটাই ঢোকার জায়গা ছিল। বন্ধ করা ছিল। দাদা এখানে ভিতরে ঢোকার জায়গা কোথায়? চাউনি ইকো রিসার্চ যেত। চাউবনি ইকো রিসর্ট এটা তো। বাবা, ওদিক থেকে ঘুরে আসতে হবে। এটা কিরকম ধরনের সামনে বড় দরজা থাকার পরেও? এবার রাইট সাইড নিতে হবে। এই পাহাড়ে উঠবো ভাই, যেহেতু রিসর্টের কাছাকাছি আছে আমি পাহাড়ে উঠবোই। ওফ, দারুণ ঋতু। এই রাস্তাটা দেখায়নি কিন্তু ভাই, এরকম জঘন্য অবস্থা। এই জন্য বলেছি সাইট সিন করার জায়গা আছে ভালো এদের তো। নাম তো এই হলো আমাদের চাউবন ইকো রিসর্ট। ছবিতে এক দেখেছিলাম, ভিডিওতে, আর এখানে এসে এক দেখছি। মানে ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই বাজেটে আর কতই দেবে? বাজেট কত ভিডিওর এন্ডে বলবো আমি।